নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খুব ইজি অ্যান্ড সিম্পল একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হলো ম্যাগি পকোড়া। বিকেলের চা কিংবা কফির সঙ্গে একদম পারফেক্ট একটি স্ন্যাক। তো চলুন বানিয়ে ফেলি ম্যাগি পকোড়া। তার জন্য ফার্স্টে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই জলে আমি দিয়ে দেব 2 প্যাকেট ম্যাগি। আমি ছোট ছোট প্যাকেটগুলো ইউজ করেছি, আপনারা চাইলে বড় প্যাকেটও ইউজ করতে পারেন। ম্যাগিগুলোকে এইভাবে ভেঙে ভেঙে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ম্যাগি সেদ্ধ হয়ে গেছে। এরপর ম্যাগিটা একটা ছাঁকনিতে আমি ঢেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এবার একটি পাত্রে আমি জল ঝরানো ম্যাগি নিয়ে নেব। এবার নিয়ে নেব গ্রেট করা আলু। আমি একটা আলুকে গ্রেট করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এভাবে ছাঁকনিতে জল ঝরিয়ে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি এইভাবে। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আপনারা যেভাবে ঝাল খান সেভাবেই নেবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এটা দিলাম দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর দিয়ে দেবো সামান্য বেকিং সোডা বা খাওয়া সোডা। এবার দেব বেসন। নুন আমি এখন দেব না, এখন নুন দিলে পেঁয়াজ থেকে জল ছাড়বে, তাই নুনটা আমি সব শেষে দেব। এবার একটু জল দিয়ে আমি মেখে নেব। জলটা এইভাবে অল্প অল্প করে দেবেন। আমার আরও একটু বেসনের প্রয়োজন, তাই আর একটু বেসন দিয়ে দিলাম। ভালো করে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো কিছুটা হলুদ। হলুদ আমি দিচ্ছি কালারটা যাতে ভালো হয় তার জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপ করেও যেতে পারেন। এখানে আমি কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। তেলে এইভাবে পকোড়া আকারে ছেড়ে ভাজবো। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এই স্ন্যাক্সটা খুবই ক্রিস্পি হয় আর খেতেও খুব টেস্টি হয়। আমার পকোড়া ভাজা শেষ হয়ে এসছে। পকোড়া একদম রেডি। গরমা গরম চায়ের সঙ্গে আমি সার্ভ করে দিয়েছি।
আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।